হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি ইনশাল্লাহ। আজকে আবার নিয়ে আসলাম আপনাদের মাঝে দেশি মুরগির মাংস রান্না। দেখেন, এখানে পেঁয়াজ, রসুন, আদা, মরিচ সম্পূর্ণ সব বাটা ঘষা দেওয়া হয়েছে। দেওয়ার পরে অনেক সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। মশলাটা অনেক সুন্দরভাবে মিশিয়ে নেবেন আপনারা। এভাবে অনেক সুন্দরভাবে মশলাটা মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়ার পরে ভালো করে জাল করবেন। জাল করার পরে একটু লাড়াচাড়া করবেন, ভালোভাবে মাখিয়ে নেবেন। মাখিয়ে নেওয়ার পরে মাংসটা দিয়ে দিবেন। দেখেন, দেখতে থাকেন, অবশ্যই ভালো লাগবে। মাংসটা দিয়ে দিবেন। দেওয়ার পরে ভালোভাবে মাখিয়ে নেবেন। মাংসটা দেওয়ার পরে অনেক সুন্দরভাবে মাখিয়ে নেবেন। আর আপনাদের সবার কাছে রিকোয়েস্ট, ভিডিওটা যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অবশ্যই আমার ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখেন, এখানে ভালোভাবে মিশানো হচ্ছে, ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে। ভালোভাবে কষিয়ে নেবেন। নেওয়ার পরে অনেক সুন্দর করে মাখিয়ে নেবেন। নেওয়ার পরে একটু জাল করবেন। জাল করার পরে আবার দেখবেন মাংসটার কেমন হয়েছে। ভালোভাবে দেখার পরে আবারও জাল করবেন। ভালোভাবে নাড়াচাড়া করে অনেক সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পরে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। ঢেকে দেওয়ার পরে দেখতে থাকবেন। কিছুক্ষণ পর পরে একটু দেখবেন। একটু একটু করে দেখার পরে যখন দেখবেন যে মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে বা হওয়ার কাছাকাছি, তখন আপনারা একটা টার্গেট মতো ঝোল দিয়ে দিবেন। আর আপনারা আমার ভিডিওটা আসলে কে কোথায় থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন। আপনাদের মতামত আমার কাছে অনেক ভালো লাগবে। আমি আপনাদের অপেক্ষায় থাকবো ইনশাআল্লাহ। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখতে থাকুন প্রিয় দর্শক, আশা করি ভালো লাগবে। এই যে দেখেন, মাংসটা কষানো হয়ে গেছে প্রায়। এভাবে কষানোর পরে ভালোভাবে কষিয়ে নেবেন। নেওয়ার পরে দেখেন, কষিয়ে একেবারে দেশি মুরগির মাংস। এটা কোনো ব্রয়লার মুরগি না, এটা হচ্ছে দেশি মুরগি। অনেক অনেক সুন্দর লাগবে। এভাবে অনেক সুন্দরভাবে জাল করবেন। জাল করার পরে এভাবেই দেখেন, এরকম হলে ঝোল দিয়ে দিবেন। তারপরে অনেক ভালো লাগবে।